ওই যে ওরা যদি আমাদেরকে বলতো আমরা তো কৃষকের বাচ্চা, আমাদের দাম নেই, মূল্যহীন, আমরা আমাদেরকে সুন্দর ভাষায় না বললে একটা যদি গালি দিয়েও যদি বলতো বাচ্চারা তোরা পানি দিস না, তোদের পানি দিলে তোদের জমি নষ্ট। গেরাই মেঘতের কিস্তিটি আলোরে শ্বাস করছি, একখানে জমিনে শ্বাস করছি, আর 20-25 হাজার টাকা খরচ এই ফুলগুলির পানি দেওয়া নেই, আর জমিনগুলো নষ্ট হয়ে গেছে, ধানগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে এলাকাবাসী যাতে এখানে ওই যে কৃষক যাতে হরাই না হয় আর কি, দূষিত পানির কারণে এরা শ্বাস করতে পারতেছে না, এটা বন্ধ করতে হবে। এটা পরিবেশ বলতে এটা ওই যে পার্মানেন্ট স্থায়ী এটা বন্দোবস্ত করতে হবে। এখন আমরা চাই এটা একটা সুরাহা চাই, আমরা এটার একটা স্থায়ী সমাধান। স্থায়ী সমাধান হলে তো আমাদের মানববন্ধন করতে হচ্ছে না ভাই, আমরা সবাই কাজে ব্যস্ত, যারা স্টুডেন্টরা লেখাপড়া নিয়ে ব্যস্ত। কিন্তু আর ফুলগুলির কারণে আমাদের এইগুলো নষ্ট হইতেছে। ফুলগুলি একটা প্রতিষ্ঠান আমাদের এলাকায় আছে, আমরা খুশি, কিন্তু আমাদের উপকার হবে, কিন্তু সেই জায়গার মধ্যে আমাদের ক্ষতি করবে। ওরা এসে এ পর্যন্ত দেখছে, আমরা কতজনকে বলছি যে এসে আমরা আপনারা সরজমিনে একটু দেখেন, সরজমিনে এসে দেখেন, দেখে গেলে আমাদের একটু শান্তি লাগবে, কিন্তু ওরা তো আসে নাই আমাদের ক্ষতিপূরণ দিব তাকদুরের কথা। তো এগুলো তো আমাদের ফেরে লাথি মারা, এভাবে লাথি মারাটা ওদের তো উচিত হয় নাই। ওরা শিল্পপতি, ওরা সব বড় লোক হবে, ওরা টাকা দিয়ে টাকা কামাইবে। আমরা দিনে দিনে এইভাবে রাতকার রাত এদিকে খাইটা পানি দিছি, পুকুর থেকে দিছি, ওদিক থেকে দিছি। যখন এই ফুলগুলি পানিগুলো দিলাম, এই ফুলগুলি এদিন মেডিসিন দিছে, সবাই বলতেছে মেডিসিন দিছে, মেডিসিনের পানি যেখানে এসে জমছে ওগুলি শেষ। আর শ্বাস করি, আর দিয়া গেরাই মেঘতের কিস্তিটি আলোরে শ্বাস করছি, একখানে জমিনে শ্বাস করছি, আর 20-25 হাজার টাকা খরচ এই ফুলগুলির পানি দেওয়া নেই, আর জমিনগুলো নষ্ট হয়ে গেছে, ধানগুলো নষ্ট হয়ে গেছে। আমি অনেক ফুলগুলি কৃষি ব্যাংকের লোন পরিশোধ করার পরে আমি গেরাই মেঘতের লোন লইয়া তারপরে শ্বাস করছি। আমি একখানা দাবি চাই আপনার কাছে, আমি একখানা ক্ষতিপূরণ চাই। আমরা চাইরে সরজ জমিনে চাইরে আমরা চাষ করি, দরকার হলে চান, আর কোনো মিথ্যাটা কইছি নি, আমরা দেখেন আয়ের জমিনে তাই আর এই জন্য রইলে আর চাষ করি না পারছুম, আর 12 বার ক্ষতিপূরণ দিয়ে রে আর কেন করে চাষ করুম, আর গেরাই মেঘতের কিস্তিটি লই রে তারপর চাষ করি দে বউ পরে বাদ দুয়া খাবে বলে, আর কেন করি আর গেরাই মেঘের কিস্তিটা দিম, কি ভাত খাইম নাকি গেরাই মেঘের চলগিরি খাইম না গেরাই মেঘের কিস্তিটা দিম। তো আমরা দেখেন সরজমিনে আইরে তারপর আর ক্ষতিপূরণ আর দেখেন দেন আমরা।